শুরু করা একটা আগে ছোট্ট একটা বক্তব্য আছে, শোন। এতদিন যেটা করানো হলো মানে 5টা ক্লাসে, ওটা শুধুমাত্র বোঝার, কনসেপ্টটা বোঝার, ধারণাটা বুঝবো যে এরকম এরকম। এবার সিঙ্গুলার প্লুরালে ঢুকছি। এখানে ভাই মুখস্থ করতে হবে, কারণ আছে। যেমন তোদের ইংরেজি শব্দ কটা সব কটা জানা নেই, তোদের মুখস্থ করতে হবে, কিছু করার নেই, তাই না? সেক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালকেও তোকে কিন্তু মুখস্থ করতে হবে। এবার কেন করতে হবে ধীরে ধীরে বুঝতে পারবি। হুম, মনে হুম, হচ্ছে প্রথম হস্তিকারের দাম আছে আর দ্বিতীয় হস্তিকারের দামটা নেই, এরকম ভাবতে লাগছে। হ্যাঁ। ওকে খুব ছোট বানানো হয়েছে। আরে রে রে, কি আর করা যাবে, এআই সেরকম বানালো না, কিছু করার নেই। ওদের ছাতা কি ছাতা নেই। ছাতা। উম, 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 হুম, হুম। আচ্ছা, এইগুলো তো তোর করা আছে সব, নাউন্স অফ নাম্বারস, কাউন্টেবল সাউন্টেবল। যাক, অবশ্য আগের দিন সৌরভ কিছুটা নিয়ম জেনেছে। আর আগে সৌরভ নেক্সট আরও কিছু নিয়ম আছে। তবে হ্যাঁ, আমি আজকে সিঙ্গুলার প্লুরাল থেকে এগোবো না আর, কারণ এর পরে যেগুলো আছে সেগুলো প্রায় ঝাড়া মুখস্থই মারতে হবে। আগের দিন বিশু ক্লাসটা করলো তো হ্যাঁ মনে হয়। করেছে, তবে মানে তুই যে করেছিলিস নিয়ম কোটা, ফার্স্ট নিয়ম না, সিঙ্গুলার প্লুরালের নিয়ম কোটা। তবু আমি একবার রিভাইজড ছোটো করে বলে দিই, খুব সহজ ব্যাপার যদিও। যে ইন ইংলিশ দেয়ার আর টু নাম্বারস, সিঙ্গুলার আর প্লুরাল, নর্মাল ব্যাপার। সিঙ্গুলার প্লুরাল বলে দুটো নাম্বার থাকে। যখন একটা জিনিস বোঝাবে তখন সেটা সিঙ্গুলার, দুটো জিনিস বোঝালে বা দুটোর থেকে বেশি বোঝালে, না মানে একটার থেকে বেশি বোঝালে প্লুরাল, নর্মাল ব্যাপার। হুম, যেমনটা কনসেপ্ট দেওয়া আছে, প্লিজ তোর এই কনসেপ্টে মনে রাখিস, এটা খুব কাজে আসে গ্রামারের নিয়মটা ধরতে। যে কি সিঙ্গুলার নাউন্স আর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল বোথ, এটার বেশিরভাগ জনের মাথাতে থাকেই না, মানে ভুলে যায়। সিঙ্গুলার প্লুরালের সাথে কাউন্টেবল আনকাউন্টেবলের সম্পর্ক লোকেরা ভুলেই যায় বলতে গেলে, আমার নিজেরই মনে থাকে না ঠিক মতো। আর প্লুরাল নাউন্স আর অনলি কাউন্টেবল। আচ্ছা, খাতাপত্র আছে তো তোদের? ব্যাগে। বার কর, কারণ এবারে বুঝে আপনি এবারে তো খাতায় লিখে পড়তে হবে, পড়ে একটুখানি মুখস্থ করার পর তবে পিডিএফ প্র্যাকটিসে নামতে আছে হবে। তো? আরে পিডিএফ আছে, তবে এটা এটা লেটেস্ট পিডিএফ, এটা আমি তোদেরকে দিইনি। ও, নিয়ে দিবি, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে নাকি, দিয়ে দিবি। হ্যাঁ দিয়ে দেবো, কিন্তু যখন প্র্যাকটিসটা আসবে নিচের দিকে, তখন তোকে এই যে নিয়ম কটা পড়াবো সেই নিয়ম কটা মনে রাখতে হবে। হেডিং লেখ সিঙ্গুলার প্লুরাল, বাস, বাকিটা বলে দিচ্ছি। হুম। ওকে, বেশি দেখ, সৌরভ কিছুটা হলেও জানে যে কি পড়ানো শুরু করছি, তবু তোকে বলে দিচ্ছি দেখ। তুই সিঙ্গুলার প্লুরাল নাউনগুলো চিনিস, তাই তো? মানে কোনটা সিঙ্গুলার হতে পারে, কোনটা নাউন প্লুরাল হতে পারে সেরকম। কিন্তু আজকে যেটা শিখবো, নর্মালি সিঙ্গুলার প্লুরাল কাকে বলে সেটা বাস 1-2 মিনিটের ব্যাপার, হয়ে যায়। কিন্তু একটা সিঙ্গুলার নাউন প্লুরাল হচ্ছে কিভাবে বা তাকে কিভাবে বানানো যায়, তার পন্থাগুলো আজকে জানা যাবে। আচ্ছা, অনেকবার দেখেছিস কি যে তুই ভাবছিস যে একটা শব্দ সিঙ্গুলারে আছে, সেটাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে? কি করতে হয় নর্মালি একটা সিঙ্গুলার শব্দকে প্লুরাল করতে গেলে? Yes. হ্যাঁ, সবার কাছে একটা ধারণা রয়েছে যে এস করতে হয়। কিন্তু একটা সিঙ্গুলারকে প্লুরাল করতে গেলে 11টা মতো নিয়ম আছে। একটা সিঙ্গুলার শব্দকে প্লুরালে করার 11টা নিয়ম আছে, শুধু এস ছাড়াও। এবার তার মধ্যে হ্যাঁ বেশিরভাগ কটা এস এস এসের মধ্যে, তবে দেখ পন্থা আছে বলছি। হ্যাঁ কিন্তু বাট এটা মনে রাখিস প্লিজ, প্লিজ এটা খুবই জরুরি। পরে গ্রামারের নিয়ম কটা কিন্তু আগে ভাগে আন্দাজ করতে কাজে লাগবে, এটা বিশেষ করে ভার্ব। যাক, এটা হচ্ছে তোর মেন জিনিস। সৌরভ তুই অনেকটা করেছিস, তবু আশা করি তোর মনে নেই, তাই না? হুম। মনে নেই এটা, তাই না? ওই এস ও, হ্যাঁ হালকা হালকা মনে আছে।
আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডিপ ডিপ বোঝা যাবে আর কি। যাই হোক, তো যেটা পরবর্তী সেটা হচ্ছে রুলস ফর ফর্মিং সিঙ্গুলার টু প্লুরাল, মানে সিঙ্গুলার থেকে প্লুরালে করার নিয়ম যে কী করে হচ্ছে। ওকে, যাই হোক, তো প্রথম পন্থার নাম, মানে প্রথম পন্থা হচ্ছে আর কি বাই অ্যাডিং এস টু দ্য সিঙ্গুলার ওয়ার্ড। মানে এটা বলতে চাইছি যে কোনো সিঙ্গুলার শব্দকে প্লুরালে করার সবথেকে সহজ আর প্রথম নিয়ম হচ্ছে সিঙ্গুলার শব্দের সাথে এস যুক্ত করে দাও। এটা লিখে নে প্লিজ, কি? যে কোনো সিঙ্গুলার নাউনকে প্লুরালে করতে গেলে সবথেকে প্রথম বা সহজ নিয়ম, সহজাত নিয়ম হচ্ছে সিঙ্গুলার শব্দের সাথে এস যোগ করা। লেখা হলো? হুম, ওকে, এবার কীরকম জাস্ট উদাহরণ আছে, বিষয় একবার দেখে না। যেমন গার্ল মানে কি, একটা মেয়ে নর্মালি, এটা একটা সিঙ্গুলার নাউন, মানে গার্ল বলতে একটা মেয়েকে বোঝাচ্ছে। তো তাকে কি প্লুরাল করতে গেলে একটা ছোট্ট পন্থা হচ্ছে কি এসটা যুক্ত করে দিতে হবে। সেভাবেই হাউস বাড়ি, বাস ও ও ও ঠিক আছে, হাউসেস। ওকে, অ্যান্ড অ্যান্ডস করে দাও, হয়ে গেল প্লুরাল, মানে অনেকগুলো পিঁপড়ে বোঝাবে। ক্যাট ক্যাটস, কাউ কাউস, সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেল। তেমনি ডগ ডগসের, বার্ড বার্ডসের, ডল ডলসের, রিভার রিভার্সের, আর ব্রাদার ব্রাদার্সের। এখানে আবার বলে দিচ্ছি, আগের দিন আমি মনে হয় সৌরভকে বলেছিলাম না, তোদের দুজনেকে বলেছিলাম যে ব্রাদারের আসলে দুটো প্লুরাল নাউন আছে, মনে আছে কি? আর যাই হোক, শেষের দিকে জানতে পারবি, মানে এই ক্লাসের শেষের দিকে। যাক, এটা ছিল ফার্স্ট রুল, কোনো সিঙ্গুলারকে প্লুরাল করার। এবার হচ্ছে সেকেন্ড রুল। দেখ, এখানে বলা আছে নাউন এন্ডিং উইথ এস, সিএইচ, এসএস, এসএইচ, এক্স, জেড টেক ইএস ইন দ্য প্লুরাল ফর্ম। মানে ধর কোনো একটা সিঙ্গুলার নাউন আছে, ওকে, সেই সিঙ্গুলার নাউনের শেষে যদি এস থাকে বা সিএইচ থাকে বা এসএস বা এসএইচ বা এক্স বা জেড থাকে সিঙ্গুলার নাউনের সাথেই, তাহলে তাকে প্লুরাল করার নিয়ম হচ্ছে যা আছে আছে তার সাথে ইএস যোগ করে দাও। উদাহরণস্বরূপ, যেমন ধর গ্যাস, ওকে, শেষের দিকে এস আছে, এটা যেহেতু এস আছে অলরেডি, তাই এই নিয়মের ক্ষেত্রে কি সঙ্গে ইএস যোগ করতে হবে। নেক্সট ধরি ধর বুশ, বুশ মানে বলতে ঝোপ, ওকে, বুশ ঝোপ মাটি। তো দেখ, বুশের শেষে কি আছে সিঙ্গুলারটাতে, এসএইচ, যেমনটা এখানেও বলা আছে এসএইচ। তো এর সাথে করতে গেলে কি ইএস যোগ করে দিতে হবে। যেমন এদিকে তাকে আবার লস হয়ে গেল, ক্ষতি। ডাবল এস, যেমন এখানেও বলা আছে ডাবল এস, এটা একটা সিঙ্গুলার নাউন, ক্ষতি মানে বলতে গেলে একটাই ক্ষতি হয়েছে, খুব বেশি ক্ষতি হয়নি, এক ধরনের ক্ষতি। তো সেটা প্লুরালে করতে কি লসেস ইএস যোগ করা নিয়ম অনুসারে। ক্লিয়ার? এরকম উদাহরণ আছে, তোরা দেখতে পারিস, মানে দেখেই নিবি, অসুবিধা নেই। দেন আছে রুল নাম্বার 3। এখানে কি বলা আছে, দেখ এই নিয়ম দুইতে আসি একবার, তবে বুঝতে পারবি। দেখ, এখানে বলা আছে নাউন নাউন এন্ডিং উইথ, মানে এমন নাউন যা শেষ হচ্ছে সিএইচ, এসএস, এসএইচ, এক্স, জেড এগুলো দিয়ে, ওকে, বিশেষ করে লক্ষ্য কর সিএইচটা দিয়ে। তো এই নিয়মের ক্ষেত্রে কী ছিল, যদি কোনো নাউন সিএইচ দিয়ে শেষ হয় এই 2 নম্বরের মধ্যেই, তাহলে তাকে প্লুরাল করতে গেলে কি করতে হবে, ইএস যোগ করতে হবে। এবার 3 নম্বর নাউনে বলছে যখন ওই সিএইচটা উচ্চারিত হবে, মানে প্রোনাউন্সড অ্যাজ কে, ওই সিএইচটা যখন কে হিসেবে উচ্চারণ হবে। এবার সিএইচটা কেন বললাম, ওয়েট ওয়েট, দেখ এখানে কি বেঞ্চ আছে, শেষে উচ্চারণ কী হচ্ছে, বেঞ্চ, চ প্রায়, বেঞ্চ, সিএইচটা অনেকটা চয়ের মতন হচ্ছে, সিএইচ, বেঞ্চ, ওকে। কিন্তু যখন বোঝাচ্ছে এই সিএইচটা কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এই সিএইচ থাকে আর তার উচ্চারণটা সিএইচ চয়ের মতো না হয় কয়ের মতো হয়ে যায় কে, তখন বাস নর্মালি এস বসিয়ে দাও সেই সকল শব্দের ক্ষেত্রে। যেমন কি মোনার্ক, ওকে, সিএইচটা কে এর মতো উচ্চারণ হচ্ছে, প্লুরাল করার জন্য শুধু এস যুক্ত করে দিলাম। হ্যাঁ, যদি সিএইচটা কে এর মতো উচ্চারণ না হতো তখন গিয়ে ইএস এর আইডিয়াটা চলে আসতো, মানে নিয়মটা।
চিন্তা নেই, ওটার জন্য আমি বিভিন্ন শব্দ দিতে থাকবো, মানে আজকে হয়নি, আমাকে রেডি করতে হয়েছে, কারণ বিভিন্ন ভার্ব, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো দেখে তারপর শব্দ করে দিতে হবে, আর সঙ্গে উদাহরণও থাকবে। যাও, তো এটার উচ্চারণ দেখে না, এটা কিন্তু উচ্চারণ হবে স্টমাক, পেটবেলা স্টমাক। আচ্ছা, এখানে বুঝলি যে সিএইচ কোনো সিঙ্গুলার নাউনের শেষটা যদি সিএইচ থাকে এবং সেটা উচ্চারণটা কে এর মতো হয়, তাহলে প্লুরাল করার জন্য ইএস না, শুধু এস। চলো এবার 4 নম্বর নিয়ম যেটা বলা আছে, রুল 4 একটু কঠিন আছে, মানে একটু বেশি কঠিন আছে। হরে কৃষ্ণ। রুল 4-এ বলা হচ্ছে একটা একবচন শব্দ, মানে নাম, একবচন নাম, একটু বাংলাতে ঝাড়ছি, একটা একবচন নাম যেটা শেষ হচ্ছে ওয়াই দিয়ে, আর তার ঠিক আগে একটা কনসোনেন্ট আছে, ব্যঞ্জন বর্ণ, মনে আছে তো, কা খা গা ঘা, ওবালা ব্যঞ্জন বর্ণ, অথবা কিউ ইউ, এটা একটা ব্যঞ্জন বর্ণ, ভাওয়াল যখন পড়বি তখন বোঝা যাবে। সেই ক্ষেত্রে মানে যখন এরকম শব্দ থাকবে যে শেষে ওয়াই আর তার আগে একটা কনসোনেন্ট, মানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, কিউ ইউ সঙ্গে দেখ, কনসোনেন্ট, কনসোনেন্ট এখানেও বলা আছে ইউ ভাওয়েল, কিন্তু যখন কিউ ইউ একসাথে করিস না তখন উচ্চারণটা ইউ হয়ে যায়। আর দোলন্দির একটা কথা মনে কর, কি বলেছিল আমব্রেলার ক্ষেত্রে, যে ইউর উচ্চারণ ইউর মতো হলে অ্যানটা বসবে না। নিয়মটা মনে আছে? আচ্ছা ঠিক আছে, মনে করি তো। এই দোলন্দি পরে ভুলে গেলি, এই কাণ্ড রে। আবার একবার ক্লিয়ার করে দিই দেখ, একটা মানে এমন সিঙ্গুলার নাউন যার শেষে ওয়াই রয়েছে, যেমন এই বডির ধর, বডির শেষে ওয়াই রয়েছে, আর তারপরে মানে তার আগে কনসোনেন্ট, ওকে, কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ রয়েছে, যেমন ঠিক এই দেখ ডিটা রয়েছে কনসোনেন্ট, অথবা কিউ ইউ, দেখ কিউরও কিন্তু একটা কনসোনেন্টই ধরতে পারিস, ওই আমব্রেলের নিয়মের মতো, ভাওয়ালের নিয়মের মতো, ভাওয়াল কনসোনেন্টের নিয়ম, চিন্তা নেই, আবার পড়িয়ে দেবো, অসুবিধা নেই। তো তখন কী হবে, যখন এরকম কিছু থাকবে তখন কার্যটা এটাই হবে যে যে ওয়াইটা আছে না শেষের দিকে, সেই ওয়াইটা পরিবর্তন হয়ে যাবে আয়ে, আর তার সঙ্গে যুক্ত হবে ইএস। যাতে একটু সহজ লাগে আরেকবার বলে দিচ্ছি দেখ, ধর কোনো সিঙ্গুলার নাউন আছে, এমন সিঙ্গুলার নাউন যার শেষে রয়েছে ওয়াই এবং তার ঠিক আগে রয়েছে একটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ। তো এমন সিঙ্গুলার নাউনকে প্লুরালে করতে গেলে ওর শেষের ওয়াইকে আয়ে পরিণত করতে হবে এবং সঙ্গে ইএস যোগ করতে হবে। এটা হচ্ছে মোটামুটি 4 নম্বর পদ্ধতি, যে হিসাবে কি কোনো সিঙ্গুলারকে প্লুরালে পরিবর্তন করা যায়। যাক, আমি আরও উদাহরণ একটু দেখিয়ে দিই, যেমন ধর আর্মি, ওকে, আর্মি দেখ শেষের দিকে আছে ওয়াই আর ঠিক ঠিক তার আগে রয়েছে এম, ও এম, যেটা একটা কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। চলো আমি বাকি কটা উদাহরণ বলে দিই, যেমন ধর আর্মি রয়েছে, আমি এখনই বললাম সেটা, সিটি শেষে ওয়াই আর তার আগে টি, ওকে, তাই গেলো সিটিজ, সবসময় এস বসবে না, কিছু কিছু আলাদা নিয়মে রয়েছে, কান্ট্রি, কান্ট্রিজ, ওকে, লেডি, লেডিজ মাইডি, এখানে গার্ল হলে শুধু এস যুক্ত হয়ে যেত, ওটা সাধারণ নিয়মের ক্ষেত্রে একদম। স্কাই, ওকে, ওয়াই আছে শেষে আর তার আগে হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। বেবির ক্ষেত্রেও সেই সেম, বেবিতে বেবিস, ওকে, কপি, কপিস, সেম। ফ্লাই দেখ শেষে রয়েছে ওয়াই আর তার আগে আছে এল মানে কনসোনেন্ট যেটা, হ্যাঁ একটু মনে রাখ, এ ই আই ও ইউ এটা ছাড়া বাকি সব কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, যেটা সবার মনে আছে। চলো 5 নম্বর নিয়মে আসি, নিয়মটা বলে দিচ্ছি শোন। এই যে 4 নম্বরের নিয়মটাই পড়লি, যে ওয়াই রয়েছে শেষের দিকে আর তার আগে যদি কনসোনেন্ট থাকতো তবে গিয়ে পরিবর্তন হতো ইয়েস, কিন্তু এখানে যদি আবার ঝামেলা হয়ে যায় কি, শেষে তো ওয়াই রয়েছে কিন্তু তার আগে যদি একটা ভাওয়াল থাকে তখন কিছু নয়, জাস্ট এস অ্যাড করে দাও,
তেমনের ক্ষেত্রে। ওকে, লিখেন এটা। এই নিয়মটাকে তুই এভাবে লিখতে পারিস যে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি ওয়াই থাকে এবং তার ঠিক আগেই যদি একটা ভাওয়েল থাকে, সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনটাকে প্লুরাল করতে গেলে শুধু এস বসাতে হবে শেষের দিকে। আর হ্যাঁ, ওয়াইটা আয়ে পরিণত হবে না। ওকে, এটা আমি লিখতে ভুলে গেছি, হরে কৃষ্ণ রে, ছি ছি ছি। এখানে যে ওয়াইটা আছে সেটা তখন আর আয়ে পরিণত হবে না, সঙ্গে জাস্ট এসটা যুক্ত হবে, নো আয় পরিবর্তন। আজকে শুধু বুঝে কাজ নেই, আজকে মুখস্থ করতে হবে, তবে গিয়ে প্র্যাকটিস সেট করা যাবে। চলো, রুল নাম্বার 6 যেটা বলা আছে, এবার দেখে নে, সিঙ্গুলার নাউন্স এন্ডিং উইথ এফ। রুল আছে এটা 11টা মোট 11টা রুল আছে। ওকে, চলে এসছে। আচ্ছা 6 নম্বর নিয়ম অনুসারে কি, দেখ, সিঙ্গুলার নাউন্স এন্ডিং উইথ এফ অথবা এফই, চেঞ্জ এফ অর এফই ইন্টু ভি অ্যান্ড দেন অ্যাড ইএস। বাংলায়, যখন একটা সিঙ্গুলার নাউন দেখবি যার শেষে হয়তো এফ আছে অথবা এফই রয়েছে, তাহলে তাকে প্লুরাল করার জন্য কি করবি, এফ অথবা এফইকে ভিতে পরিবর্তন করে দিবি এবং তার সঙ্গে ইএস যোগ করবি এক লাইন থেকে। 4 নম্বর। তো এখানটা বুঝে গেলি যে ঠিক কী বলতে চাইছে। একটা নর্মাল সিঙ্গুলার নাউন আছে, যদি দেখিস যদি তার শেষে এফ রয়েছে অথবা এফই রয়েছে, প্লুরাল করার জন্য এফ অথবা এফইটাকে পরিবর্তন করে দে ভিতে, সঙ্গে ইএস যুক্ত করে দে, তো কি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। এবার উদাহরণে, যেমন কাফ, বাছুর মাইরি। ওকে, বহুত সারা বাছুর করতে গেলে এফটা কাটো, ভি করে দাও, দিয়ে ইয়ের সঙ্গে যোগ। বহুত কাট। হ্যাঁ, কাবস। যেমন হাফ, সবাই ব্যবহার করি আমরা হাফ হাফ। হাফ। হ্যাঁ, শেষে এফ রয়েছে, তো এটাকে প্লুরাল করার জন্য কি, এফটাকে পরিবর্তন করে দাও ভিতে এবং সঙ্গে ইএস যুক্ত করো। হাফ। ওকে, লাইফ, যেটা সবারই খারাপ, তো সেটা দেখ শেষে রয়েছে এফই, প্লুরাল করার জন্য এফইটাকে পরিবর্তন করে ভি করা হলো শুধু, দিয়ে ইএস যুক্ত করা হলো। এটাকে তুই উচ্চারণ করতে পারিস লাইভস, কেউ লিভস বলে, যাই হোক কিছুটা বলে। লিভস বা বলছে বাস করার ক্ষেত্রে বলে। হ্যাঁ এটা তো এখানে তো জীবনের ক্ষেত্রে বলে। হ্যাঁ দুটোর মানে তো আলাদা। হ্যাঁ, চলো এবার এখানে দেখি মানে লিফ। লিফ বলে তো পাতা মাইরি। ওকে, তো এটাতে শেষে কি আছে, এফ, পরিবর্তন করতে হবে ভিতে, আর সঙ্গে ইএস যুক্ত করতে হবে। ক্লিয়ার? আর আশা করি এগুলো সব তোরা জানিস। সেলফ, থিপের থিপ মানে চোর, বহুত সারা চোর, ওয়াইফ, বহুতগুলো ওয়াইফ তোর হবে, চিন্তা নেই। নাইফ, ছুরি, নাইফস, এরা তোর বুকেই যাবে, টেনশন নেই কোনো রকম। অতগুলো বলে যাবে ওগুলো না। আমার যাবে না, অত এ না না, কেন যাবে না বল, দেখ ওয়াইফের ওয়াইফস হচ্ছে, তো নাইফের নাইফসগুলো যাবে না তোর। মানে মনটা আমার বড় হয়, সবাই ঢুকে যেতে হয়, তবে চাকু কোথায় আমি ঢুকাবো? 6 নম্বরের নিয়মটা বুঝলি, লেখা হয়েছে নিশ্চয়ই। চলো 7 নম্বরে আসি। দেখ, রুল নাম্বার 7-এ বলা আছে, ইফ সিঙ্গুলার নাউন্স এন্ডিং উইথ আইইএফএফ, এফএফ, ওওএফ, আরএফ, ইইএফ জেনারেলি টেক্স অনলি এস। মানে কোনো সিঙ্গুলার নাউনের শেষে যদি এরকম কিছু থাকে দেখিস, আইইএফএফ, এফএফ, ওওএফ, আরএফ, ইইএফ, তখন কি ওই 6 নম্বর নিয়মটা ফলো করতে হবে না, শুধু এস বসিয়ে দিবি, ভি আনার কোনো দরকার নেই। বাট হ্যাঁ, এই যে কটা নিয়ম বলছি প্রত্যেকটা নিয়ম মাথায় রাখতে হবে। যখনই শব্দ দেখবি, যদি প্লুরালে করতে চাস, শব্দ কটা শেষটা দেখতে হবে, তারপরে ঠিক করতে হবে যে হ্যাঁ এটা কোন নিয়মের মধ্যে যাচ্ছে। এটা আমাকেও মুখস্থ করতে হবে, কারণ আমিও পড়েছি, মুখস্থ করিনি। তাহলে তুই আর কেমন বলছিস? আমি পড়েছি বলতে গেলে ওই ওই জানার মতো পড়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় লেট রাতে বুঝেছি আমি। আচ্ছা, ছোটো ছোটো উদাহরণ আছে, যেমন চিফ, প্রধান মাইরি। কী করতে হবে, চিপস, দেখ এখানে ভি এর কোনো কিছু নেই, ডাইরেক্ট এস। ক্লিফ, ক্লিপস। হ্যাঙ্কারচিপ, যেটা আমি ব্যবহার করি, তা কী করতে হবে, হ্যাঙ্কারচিপস। প্রুফ, প্রুফস। ছোটো ছোটো উদাহরণ রয়েছে। ডোয়ার্ফ, ডোয়ার্ফস। তুই তো ওখানে লিখেছিস আই ই ডবল এফ, আর এখানে আই ই এফ আছে, তাহলে এটা এস কেন হলো? কোথায় 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 কোথায়? তুই দেখ উপরে যা, তুই নীল কালিতে দেখ। এটা হ্যাঁ আইইএফএফ। হ্যাঁ, আর এই তুই কোনটা দেখা দিয়েছিস? আর আমি প্রথমটাই দেখাতে চাইছি। হ্যাঁ, ওটাতে তো ডবল আই, তো ডবল এফ তো নেই। ও ভেরি গুড,
দেখতে হবে আমি এখানে কি ভুল করেছি। ডব্লিউ নেই। হ্যাঁ নাহলে সূত্র অনুযায়ী তো যাচ্ছে না। সে তো ঠিক, নোটিসের ব্যাপার। যাই হোক দর্শকগণ, এটা একটুখানি মাফ করে দেবেন, অসুবিধা হয়ে গেছে মনে হয়। ঠিক আছে, আমি এটা ওয়েট এক মিনিট আমি চেক করে নিচ্ছি। কিছু না, বাস এখানে আমি একটা ডবল এফ বেশি টাইপ করে দিয়েছিলাম। Really? ভালো পয়েন্ট আউট, ভালো করেছিস। এই ঠপ ঠপ করে দুটো এফ দিয়ে দিয়েছিলাম, তাই দেখছি উদাহরণের সাথে মিলছে না কেন। আমি দুটো দিয়ে দিয়েছি, আমার text টা তো- টাইপিং মিস্টেক। আমার টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি। টাইপিং মিস্টেক। হুম, বুঝতে পারছি বেশি, ঠিক আছে। যাই হোক, আশা করি এবার সব ঠিক আছে, আমি একবার রিচেক করে নেবো। আচ্ছা, তাহলে উদাহরণ কটা তো দেখে নিলে কোনো অসুবিধা নেই। হুম, দেন আসে এই লাল দাগটা যেটা নিয়ে কথা বলছিলিস। এখানে বলা আছে সাম নাউন্স মে বি ইন বোথ ফর্ম। কিছু নাউন দুটো রূপই আছে। কোন রূপ? না রুল নাম্বার 7 আর রুল নাম্বার 6। রুল নাম্বার 6 আর 7-এ যে নিয়ম কটা আছে, কিছু নাউন ওই দুটো নিয়মই ধরে। কিভাবে? না যেমন স্টাফ, ও স্টাফসও হবে আবার স্টাফসও হবে, তাই না? অ্যান্ড ওয়ার্ফ, ওয়ার্ফসও হবে ওয়ার্ফসও হবে। স্কার্ফ, স্কার্ফস আর স্কার্ফস হবে। Last এর time মনে হচ্ছে শুনেছি এই তিনটের মধ্যে, আর না মাঝেরটা শুনিনি। হ্যাঁ, মাঝেটা একটুখানি আলাদা রকম। আচ্ছা যাই হোক, তো এই যে ব্যতিক্রমীগুলো আছে না, মানে সেই মেয়েদের সেই ওড়নাটা না? হ্যাঁ স্কার্ফ ওটাই। এই যে ব্যতিক্রমী নিয়ম কটা বা ব্যতিক্রম নাউন কটা, এগুলোর ব্যাপারে এই নিয়ম কটা হয়ে যাওয়ার পর আছে, কারণ এই নিয়মের পর যেগুলো পড়াবো সেগুলো শুধু হচ্ছে নাউন, মানে এই নাউনের সংখ্যাই পড়াবে, মানে কি বলবো, উদাহরণগুলি পড়াবো। যেমন এগুলো পড়াচ্ছি চিফ, ক্লিপস, এগুলোই আসবে। তবে বিভিন্ন একদম ধরন ধরন আছে আর কি, বিভিন্ন ধরন আছে, রকমারি জাতি আছে। হ্যাঁ, এই নিয়ম কটা যাক, অসুবিধা নেই। যাই হোক, রুল নাম্বার 8 এখানে বলেছেন নাউন এন্ডিং উইথ ও, মানে এমন সিঙ্গুলার নাউন যেটার শেষে ও রয়েছে এবং তার পূর্বে একটা কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ রয়েছে, সেক্ষেত্রে কি হয়, বাস ইয়েস যুক্ত হয়ে যায়, দিয়ে তার হয়ে যায় প্লুরাল। ওকে, খুবই সহজ সহজ উদাহরণ আছে, তবে তোরা লিখে নেন তারপরে বলছি। তাহলে একবার উদাহরণটা দেখে নিই, খুব সহজ লাগবে উদাহরণগুলো। কি বলা আছে না, সংজ্ঞাতে কি বলা আছে, নর্মালি এমন সিঙ্গুলার নাউন যার শেষে ও রয়েছে এবং তার ঠিক পেছনে রয়েছে কনসোনেন্ট একটা, তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, নর্মালি ইএস যুক্ত করে প্লুরাল করা হয়। উদাহরণ যেমন হিরো, তাই না সত্যম? হিরো, কালকে দিয়েছিল সিনেমাটা। তো হিরোর কি হলো, ওর সাথে ইএস যোগ হয়ে গেল, যেহেতু ও আছে আর তার শেষে একটা আর মানে কনসোনেন্ট রয়েছে। সেম বাফেলো, বাফেলোস, মসকিউটো, মসকিউটোস, আর ম্যাঙ্গো, ফেভারিট মাইরি, ম্যাঙ্গোস। মানে কি ভুলে গেছি? আরে মোস মাইরি, হ্যাঁ মোস। মহিষ। তো মহি শাশুর বলে দে না, তাও তো ভালো হয়। শাশুড়ি। শাশুড়ি নাহি, মহি শাশুর। না দীপঙ্কর। এই- শুধু একটু কালো হলেই হতো। এই কাণ্ড রে, চিকি চিকি। আচ্ছা যাই যোগ। সিগনা ছিল নাকি ওই শাশুড়ি? না আমি জানি না ভাই মহিষাসুর কেমন ছিল। নয়, আমি মোষের কথা বলি। ঠিক আছে, তো পটাটোস, ওকে, পটাটোর পটাটোস, ভলক্যানোর ভলক্যানোস। ওকে, এবার এই নিয়মটারও ব্যতিক্রম বাবা রয়েছে, যেমন বাংলায় লিখিয়ে দিয়েছি দেখ, এই নিয়মেরও আবার ব্যতিক্রম আছে। যেমন ক্যান্টো, দেখ নিয়ম অনুসারে কি শেষে ও রয়েছে আর তার আগে রয়েছে কনসোনেন্ট, কি হওয়া উচিত, কি হওয়া উচিত, একটা ইএস যোগ হওয়ার কথা, কিন্তু কি ক্যান্টোজের ক্যান্টো শুধু এস যুক্ত আছে, ব্যতিক্রম। আবার ম্যানিফেস্টোর তার ম্যানিফেস্টোস, দেখ ইএস নেই। তেমনি ফটোর ফটোস, এটা সব থেকে বড় ব্যাপার। এই ফটো শব্দটা মানে সব সময় দেখি আমরা, অথচ এটা জানি না এই সালা নিজের নিয়ম ভঙ্গ করে। যেমন ধরনের ফুটো ফুটোস। ফুটো না। Photos। আচ্ছা চল রুল নাম্বার 9-এ আসি। এখানে কি বলেছে, নাউন এন্ডিং উইথ ও সেম প্রেসিডেড বাই এ ভাওয়াল, এখানে কনসোনেন্ট নেই, বাস ভাওয়াল বলেছে, তো সেই ক্ষেত্রে কী হবে, শুধু এস যুক্ত করে দাও, খুবই সহজ, লিখে নিতে পারো। পাড়াতেই তো ফুটো আছে। আজকে রবিবার হওয়ার সত্ত্বেও হচ্ছে, কারণ আমাদের যে আরেকটা টিচার আছে উনি অ্যাবসেন্ট আছেন, আর এখানে আমি একটু চান্স পেয়ে গেছি, আমি ডান্স মেরে নিচ্ছি। আর প্রধান ব্যাপার, সিজেল খুব পাশেই আছে, এবার সেসব বুঝলাম, তো আরেকটা টিচার তো আর একটা টিচার এখন বিবাহে ব্যস্ত আছে। ওকে, তো এই নিয়মটা খুব সহজ আছে আশা করি। দেখ বাম্বু, তাই না তাই না একদম বাম্বু, বাম্বুস,
কেন হলো? কারণ শেষে তো ও রয়েছে, আর তার শেষে আর একটা ও, যেটা একটা ভাওয়াল। ওকে, বাম্বু কাপ্টার। হ্যাঁ বাম্বু কাপ্টার, হেলিকপ্টার, যাই হোক ডোরেমন পরে দেখা যাক। ফোলিও ফোলিওস, রেডিও রেডিও, স্টুডিও স্টুডিওস, নর্মাল ব্যাপার। দেখ শেষে ও আর তার আগে একটা ভাওয়াল। ওকে, এখানেও তার ক্ষেত্রে শেষে ও তার আগে একটা ভাওয়াল, নর্মাল ব্যাপার বুঝে গেলি। লাস্ট দুটো নিয়ম বেঁচে আছে, এরপর হবে প্র্যাকটিস সেট। 10 নম্বর রুল শুনে নে। এখানে একদম ঠিক ওই টাইপের রুল নেই, একটু আলাদা। সাম নাউন্স চেঞ্জ দেয়ার ভাওয়ালস টু ফর্ম দ্য প্লুরাল, মানে কিছু নাউন আছে তেমন কিছু পরিবর্তন করে না, বাস নিজের মধ্যে যে ভাউল শব্দ কটা আছে সেটা পরিবর্তন করে ফেলে। হ্যাঁ, যেমন দেখ ম্যান, এখানে ভাউল শব্দ কোথায় আছে বলে? ভাউল অক্ষর কোনটা বল? ভাউল অক্ষর কোনটা আছে? এ। দেখলি যখন এটা প্লুরাল করা হচ্ছে, এটা কি পরিবর্তন করলো? এটা পরিবর্তন করে ই করে দিল, মানে ভাউলে চেঞ্জ করলো দিয়ে প্লুরাল করে ফেললো। এটা একটা পন্থা প্লুরাল করার, তাই না? তেমনই ইউম্যানের ইউম্যান করে দিল, ফুটের ফিট করে দিল। ভাই এখানে অনেক সময় অনেকজন কনফিউজ হয়ে যায়, ফুট না ফিট বলবো কি না কি। ওকে, টুথের টিথ করে দিয়েছে। আচ্ছা বল, তোর টুথ আছে না তোর টিথ আছে, কোনটা? আমার আছে ঠিক। আও, একদম ঠিক, তোর টিথই আছে, টুথ নেই। আমার টুথ গুলি আছে। টুথ বন্ধু, টুথ তোর গুলি, কথা। এ তো বাংলা ইংরেজির মিশ্রণ হয়ে গেল ভাই, বেআইনি মিশ্রণ এটা। যাই হোক, লাউস আর লাইস, আচ্ছা এর মানে জানিস? কোনটা লাউস না লাইস? দুটোই এ, মানে, বাকিগুলোর তো শুধু ভাওয়েল চেঞ্জ হয়ে ভাওয়েলই বসলো, এখানে ভাওয়েল চেঞ্জ হয়ে কনসোনেন্ট বসে বললো। হ্যাঁ এখানে একটুখানি পরিবর্তন করে নিলে আমার কিছু করার নেই, ইংরেজি করেছে আমি না। লাউস লাইস, সরি। ওকে, মাউস মাইস, এবার বল সেম কেস। হুম, আচ্ছা এর মানে জানিস কি? আমি আবার বলছি, না, I don't know। লাউস মিন্স তোর মাথার উপরে যে জিভটা থাকে, মাথার উপরে জিভ, চুল। নো উকুন। মাথার উপরে জিভ বলেছে, এটা তো জিভ। আর বড় আর ভাই শুনতেই পাইনি জিভ মানে বুঝে। আচ্ছা, গুস আর গিজ, ওকে, এটা মানে রাজহাঁস আর রাজ হাঁসের পাল, একই ব্যাপার। আর ডাক পাল পাল, আমি গালাগাল কিছু দিইনি, পাল। ডাক মানে হাঁস তো। হ্যাঁ বাট এটা রাজহাঁস, রাজহাঁসের কথা বলা হচ্ছে। লাস্ট রুল, রুল নাম্বার 11, সাম নাউন্স অ্যাড ইএন অ্যাট দ্য এন্ড। কিছু নাউন আছে প্লুরাল করতে গেলে মানে নিজের মধ্যে শেষের দিকে শুধুমাত্র ইএন যোগ করে নেয়। যেমন দেখ অক্সের অক্সেন, মানে ষাঁড়, বহুতগুলো ষাঁড়। ওকে, মানে একটা তো দুটো। হ্যাঁ বহুত সারা। চাইল্ড চিলড্রেন, আর শুরুতে যেটা বলছিলাম ব্রাদার ব্রেদারেন। আগে যখন ফার্স্ট নিয়ম ছিল ব্রাদারের ব্রাদার্স করেছিস, এটা হচ্ছে সেকেন্ড প্লুরাল ফর্ম ব্রাদারের ব্রেদারেন। ওই ওই চিলড্রেনে তো আর ইএন যুক্ত হয়েছে, ইএন তো শুধু হয়নি। হ্যাঁ সেটা ওদের ব্যাপার ভাই, চাইল্ড CHILD তারপরে REN, আমার কিছু করার নেই। আমি অতটা ঠিক যাই হোক, ইংরেজির ব্যাপার ও করে দিয়েছে যুক্ত, আই ডোন্ট নো লজিক বিহাইন্ড আর। তো হ্যাঁ এটা হয়, এটা হয়। আবার ওটাও তাই করেছে, কেমন এই যে এটা ভালো লাগে না ব্রাদার, আমার। ব্রাদারটা কেমন ভেঙেছে ব্রেদার। ব্রেদারেন, এটা যাক, তো উচ্চারণ করতে হবে। এটা পারবি ব্রেদারেন বলে। আচ্ছা এর মানে আর ব্রাদার্স মানে আলাদা, কিন্তু আমি একটু বলে দিচ্ছি যে ঠিক কীরকম হয়। এটা মনে হয় নিজের ভাই। না, ব্রাদারের যে সব প্লুরাল, ধরনের ভাই। না না সব ধরনের না, ব্রাদার নর্মালি ভাই হয়, প্লুরালস হচ্ছে ব্রাদার্স। তো এই ব্রাদার্স মানে হচ্ছে নিজের সম্পর্কে বা নিজের যে নিজের রক্তের ভাইগুলো অনেকগুলো। আর ব্রেদারেন মানে হচ্ছে তোর সমজাতীয় মানুষের মধ্যে ভাইরা ভাই আর কি, সম্পর্কে ভাইরা ভাই। ওকে, মানে ধর তুই কোনো ক্লাসে আছিস, সেখানে ভাই ভাই। এই মুসলিমরা যেটা বলে না ভাই, ভাই সাহেব, সবাই তো আর ভাই নয় ওদের। হুম, তো ডনকেও তো কি বল ভাই ভাই, একটু মেগে শুনতে। আচ্ছা এখানে আমি একটু কোনো বেশি করে দিয়েছি। ওরাই তো ব্রাদার। ব্যাপার হলো এবার আছে প্র্যাকটিস সেট ফর প্লুরাল কনভার্সন, মানে সিঙ্গুলার বা প্লুরাল আছে, সিঙ্গুলারই আছে এখানে, সেগুলোকে প্লুরালে করতে হবে। আর তোরা এখন করতে পারিস, তবে তোদেরকে আগে খাতায় যেটা লেখা আছে সেটা ভালো করে মুখস্থ করতে হবে। আধা ঘন্টা, আশা করি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো কর, তারপরে গিয়ে আমি দেখছি।